যাদবপুরে মাওবাদী শহুরে নকশালদের দাপাদাপি, বারবার অশান্তির ঘটনার পরেও পর্যাপ্ত নিরাপত্তা নেই ক্যাম্পাসে, এমনটাই দাবি করছেন খোদ উপাচার্য ভাস্কর গুপ্তই। নিরাপত্তা কর্মীর অভাব থাকলেও নিয়োগ কিন্তু হচ্ছে না। রাজ্যপালের কাছে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্যের দাবি জানিয়েছেন ভাস্কর গুপ্ত। কিন্তু এরপরই প্রশ্ন, যাদবপুরে নৈরাজ্য বজায় রাখাটাই কি আসল উদ্দেশ্য রাজ্য সরকারের? ক্রমশ দেশদ্রোহীদের আখড়ায় পরিণত হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। দেশ বিরোধী কার্যকলাপের বিষাক্ত হয়ে উঠছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। শনিবার হাসপাতালে জখম ছাত্রদের দেখতে গেলে বিক্ষোভের মুখে পড়েন উপাচার্য ভাস্কর গুপ্ত। এবার উপাচার্যকেই হেনস্থা হতে হলো পড়ুয়াদের হাতে। যারা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তাদেরকে দেখতে গিয়ে হেনস্থার মুখে পড়লেন ভাস্কর গুপ্ত উপাচার্য। তাদেরকে যখন উপাচার্য দেখতে যান তখন বেশ কয়েকজন পড়ুয়া তার উপর চড়াও হয় বলে অভিযোগ করেছেন উপাচার্য ভাস্কর গুপ্ত তিনি নিজেই। যাদবপুরে বারবার এমন পরিস্থিতি তৈরি হচ্ছে কেন? যাদবপুর কি নিষিদ্ধপুর? রিপাবলিক বাংলাকে কি জানালেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শুনুন। কোন জায়গায় যাচ্ছে আগামীর ভবিষ্যৎ? এইটুকুই বলতে পারি, আমি এই ঘটনায় অত্যন্ত হতাশ। আমি বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ঘটনা অতীতে ঘটেনি। আমি খুব দুঃখিত এবং খুব হতাশ। আমার যদি 50 নিরাপত্তা রক্ষী না থাকে এবং পাচ্ছি না তাদেরকে দিই, তার কারণ হচ্ছে আমি আমার শূন্য পদে নিয়োগ করতে পারছি না। স্থায়ী উপাচার্য না থাকলে কোনো শূন্য পদে নিয়োগ করা সম্ভব নয়। পরিস্থিতিটা খুবই উদ্বেগজনক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। হোস্টেলে পড়ুয়া মৃত্যু থেকে ক্যাম্পাসে অশান্তি, মারপিটের ঘটনা বারবার সামনে এসেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ অরাজকতা ও নৈরাজ্য এতদিনেও শুধরানোর চেষ্টাই করেনি রাজ্যের শিক্ষা দপ্তর। এদেরও যে বাড়বাড়ন্তটা এখন হচ্ছে, এটা করার সাহস পাচ্ছে, এটা পাচ্ছে তৃণমূল কংগ্রেস। রাজ্য সরকার ব্যবস্থা নিক, আইন শৃঙ্খলা তো রাজ্যের ব্যবস্থা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ভারত বিরোধী কার্যকলাপ চলছে, তো সেখানে তো সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। তো এইসবই তো পশ্চিমবঙ্গে চলছে। যাদবপুর জনগণের করের টাকায় চলা একটা শিক্ষা প্রতিষ্ঠান। দিনের পর দিন সেখানে মাওবাদী, নেশাখোর, নৈরাজ্যবাদী দুষ্কৃতীদের দাপট কি বরদাস্ত করা যায়? এতগুলো ঘটনার পরও ক্যাম্পাস জুড়ে সিসি ক্যামেরা বসায়নি কর্তৃপক্ষ। আর কতদিন বেয়াদবপুর হয়ে থাকবে যাদবপুর? রিপাবলিক বাংলা। 26-এর আগে আরএসএস আর বিজেপি সমন্বয় বৈঠক। রবিবার উলুবেড়িয়ায় বৈঠকে যোগ দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বানসাল। সূত্রের খবর, বৈঠকে ব্যক্তিকে নয় বরং সংগঠনে জোর দেওয়ার বার্তা দিয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্যরা। সামনে 2026-এর বিধানসভা নির্বাচনের লড়াই, আর সেই নির্বাচনের লড়াইয়ের আগে অনেকটাই খোশ মেজাজে বিজেপি শিবির। 26-এর বিধানসভা নির্বাচনের আর 1 বছর বাকি। হাতে সময় থাকতেই তৃণমূলের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করতে ময়দানে আরএসএস বিজেপি। দুদিনের বৈঠকে রবিবার উলুবেড়িয়াতে 26-এর ভোটের রণকৌশল নিয়ে আলোচনা। কি নিয়ে আলোচনা হলো বৈঠকে? সূত্রের খবর, সমন্বয় বৈঠকে ব্যক্তির থেকে দলের গুরুত্বে জোর দেওয়া হয়েছে। বৃহত্তর হিন্দু ঐক্যকে আরো মজবুত করে তুলতে হবে, এই বার্তা বারংবার দেওয়া হয়েছে বিভিন্ন মহল থেকে। আর সেই বৃহত্তর হিন্দু ঐক্যকে কি করে একেবারে ঠাস বুনট করে তোলা যায়, সেই বিষয়ে নিয়েও আলোচনা হলো বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের একটা বড় অংশের মধ্যে। পাখির চোখ 26-এর ভোট। হাওড়ার উলুবেড়িয়ার বৈঠকে বিজেপি তো ছিলই, সামিল ছিল সংঘের মনোভাবাপন্ন 57টি সংগঠন। বাংলা ছাড়াও ওড়িশার সিকিম, আন্দামান নিকোবর সংঘের নেতৃত্ব যোগ দেন বৈঠকে। দিল্লি বিধানসভা নির্বাচনের আগে ঠিক এভাবেই ময়দানে নেমে পড়েছিল আরএসএস, যার ফলও মিলেছে হাতে নাতে। দিল্লিতে 27 বছর পর আম আদমি পার্টিকে সরিয়ে ক্ষমতায় বিজেপি। সেই একই নীতি বাংলার নির্বাচনেও অনুসরণ করবে বিজেপি। দিল্লির দেখানো পথেই 26-এ তৃণমূলকে টেক্কা দেওয়ার জন্য এখন থেকেই ওয়ার্ম আপ শুরু করলো বিজেপি আরএসএস। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।